ঢাকা রাজধানী সরওয়ার্দী উদ্যানে, হ্যাঁ, সর্বস্তরের মুসলমানের জামায়াত ফিলিস্তিনের পক্ষে ছিল বিক্ষোভ সমাবেশ এবং মহাসমাবেশ ছিল। ওই মহাসমাবেশের পারমিশন, অনুমতি, মাঠ অনুমতি এবং মুসলিমরা ঢাকা ঢুকবে প্রবেশ অনুমতি সবকটা তারা আমাদেরকে ঘুরিয়ে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে এই অনুমতিগুলো আমাদেরকে দেয়নি। তো আমাদের সময় আছে হাতে একদিন, কালকে দিন থেকে সারা বাংলাদেশ থেকে গাড়ি ঘোড়া ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তো স্পষ্ট যদি তারা অনুমতি আমাদেরকে না দেয় তাহলে আমাদের হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ মুসলমান, তাদেরকে আমরা কি জবাবটা দেব? সুতরাং যতক্ষণ পর্যন্ত তারা স্পষ্ট বার্তা সরকারের দফতর থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টার দফতর থেকে দিবে না, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো দলীয় ব্যানার নাই। সর্বস্তরের মুসলমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেমে পড়তেছে, আন্দোলন, অবরোধ, অবস্থান কর্মসূচি দিচ্ছে। দাবি একটা, 26 তারিখের অনুমতি আগামীকাল সকাল 10টার ভিতর দিতে হবে। ফিলিস্তিনের মুসলিম উম্মার জন্য সারা পৃথিবীতে আন্দোলন হয়েছেন। এর ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, নগরে, সর্ব জায়গায় সর্বস্তরের মুসলিম জনতা আন্দোলন করেছেন। বাংলাদেশের সুফিবাদী মুসলমানরা 12,000-এর অধিক দরবারের সম্মানিত পীর সাহেবরা, সর্বস্তরের মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে নারে রিসালাতের স্লোগানের ধ্বনি দিয়ে মুখরিত করে গোটা পৃথিবীর মানুষকে, 64 মানুষকে জানান দেওয়ার জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ফিলিস্তিনি মানুষের পক্ষে আছি সেটা জানা দিতে চেয়েছিলাম। আমরা কোনো রাজনীতির অংশীদার নয়। এই বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছেন। 12 তারিখ এদেশের এক ঘরানার মুসলমান ভাইয়েরা ফিলিস্তিনের পক্ষে রাজপথে নেমেছেন। একই দাবিতে আমরা সুফি ঘরানার মুসলমানেরা সারা বাংলাদেশের দরবার পীর সাহেবরা আমরাও যখন নামতে চাইলাম আমাদেরকে অনুমতি দেয় না। আমরা কি এদেশের নাগরিক নয়? আমরা কি বাংলাদেশের মানুষ নয়? এক দলের জন্য আপনি অনুমতি দিবেন, আরেক দলের জন্য অনুমতিকে স্থগিত রাখবেন, আপনারা আন্দোলন রাজপথে নামার জন্য বাধ্য করবেন। এটা তো আরেকটা বৈষম্য। তাহলে বৈষম্য তো দূর হলো না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, আমরা এদেশের নাগরিক, রাজপথে নামার আমাদের অধিকার আছে। মুসলিম উম্মার জন্য আমরা আন্দোলন করা আমাদের অধিকার আছে। আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা আন্দোলন করছি, কোনো ব্যক্তির জন্য নয়, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। আমি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র সচিব এবং সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত 26 তারিখের প্রোগ্রামের সফল করবার জন্য আপনারা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি। এই বাংলাদেশের ইতিহাসে শান্তিপ্রিয় দল, শান্তিপ্রিয় মুসলমান হলো সুফিবাদী মুসলমানরা, যারা কখনো হামলা করতে জানে না, অস্ত্র নিতে জানে না। এরা শান্তির পয়গাম বিশ্বের জমিন যেই সুফিরা প্রতিষ্ঠিত করেছেন, আমরা সেই সুফিবাদের উত্তরসূরি। আমরা আন্দোলন সংগ্রাম করতে জানি না, আবার সেটা জানি না বলে আমাদেরকে আবার দুর্বল ভাববেন না। আমরা সিলেট শাহজালালের এমানির উত্তরসূরি, যিনি একেবারে মসল্লা বহন করেছেন, আবার যখন রাজপথে ডাক পড়েছেন মসল্লার ত্যাগ করে উনি তরবারি হাতে নিয়ে উনি রাজপথে নেমে গিয়েছেন। প্রিয় দেশবাসী, আমরা অবগত আছেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন দীর্ঘ সময়, এখন রাত 1টা 5 মিনিট, যে সময় সবাই ঘুমানোর কথা, বিছানায় থাকার কথা, এখানে হাজার হাজার তরুণরা বিশেষ করে সবাই এখন রাস্তায় রাস্তায় ঘুরছে। এটা শুধু চট্টগ্রামের দৃশ্য নয়, ইতিমধ্যে আমাদের কাছে বা আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যা দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক থানায়, উপজেলায়, রাস্তাঘাটে সবাই নেমে পড়েছে। একটাই দাবি, 26 তারিখ আমরা ঢাকা যেতে চাই। আমরা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য না, আমরা মদিনাওয়ালার মিশন বাস্তবায়নের জন্য যেতে চাই। এটা যদি কারো ব্যক্তি স্বার্থের জিনিস হতো কিংবা যদি কোনো রাজনৈতিক সংগঠনের ইস্যু হতো সেটা এক বিষয়, কিন্তু ফিলিস্তিনের ইস্যুর সাথে সমস্ত ইমানদার জড়িত। সুতরাং আপামর ইসলাম প্রেমিক ইমানদার যারা আছি, এটা আমাদের হৃদয়ে আঘাত লাগছে সরকারের এই বৈষম্য দেখে। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় সুধী, আপনারা সবাই জানেন আগামী 26 এপ্রিল শনিবার বাংলাদেশের সুফিদারার যারা বিশ্বাসী, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রায় 12,000 দরবার আছে, সকল দরবারের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলে গণহত্যার বিপক্ষে গিয়ে যে আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি ঢাকা সরওয়ার্দী উদ্যানে, এই প্রোগ্রামের অনুমতি এখনও পর্যন্ত পাই নাই। আমরা সুফিজ, আমরা শান্তিভাবে বলছি, আমাদেরকে রাগাবেন না। আমরা যদি এই প্রোগ্রামের অনুমতি না পাই আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।